মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর অনুভূতি। সন্তানের স্পর্শ, তার হাসি কান্না সব কিছুই যেন স্বর্গীয় ভালোবাসার অনুভূতি দেয়। কিন্তু এই ছোটোবেলাটা মনে হয় চোখের পলকেই শেষ হয়ে যায়। খুব দ্রুত কেন জানি তারা বড় হয়ে যায়। এই ছোট্ট মানুষটার জন্য ঘর থেকে বের হলেই হাত ভরে জামা জুতো খেলনা কিনে ব্যাগ ভরে ঘরে ফিরলেও যেন মন ভরে না। এই ছোট ছোট জিনিসগুলোর সাথে এত মায়া জড়িয়ে আছে, কি আর বলবো। এগুলো ফেলতেও ইচ্ছা করে না, কাউকে দিতেও মন চায় না। তাই তো আমি আজ আপনাদের দেখাবো আমি আমার সন্তানের শৈশবের কিছু মধুর স্মৃতি কিভাবে একত্রে গেঁথেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। বাচ্চার এই কাপড়গুলো শুধুই ছোট হয়ে যাওয়া বাড়তি কোনো কাপড় না, এগুলোর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। এই জামাটা আমার ছেলে পরেছিল তার 4 মাস বয়সে, যেদিন প্রথম আমি আমার বাসায় আবার ফিরে আসি, আর ওর বাবা আমাদের ফুল দিয়ে বরণ করে নেয়। এখন একটা নীল গেঞ্জি দেখবেন, যেটা ছিল তার প্রথম পকেটওয়ালা গেঞ্জি, যেটাতে ওর নানা ওকে সালামি দিয়ে বলেছিল, নানা এটাতে হবে না, আর একটু বড় পকেট লাগবে। যাই হোক, আমি আমার ছেলের সব ছোট জামা জুতো যত্ন করে রেখে দিই। সেখান থেকে আজ কিছু আলাদা করে এই মেমোরি কুইল্টটা বানাচ্ছি। যেহেতু শীত চলে এসেছে, তাই আর দেরি না করে এই কুইল্ট বানানো শুরু করে দিলাম। প্রথমে আমি একটা শক্ত পেপার দুভাঁজ করে কেটে নিয়েছি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি করে। তারপর ওর প্রতিটা কাপড়ের উপর রেখে একটু সাইডে উপরে নিচে ডানে বামে সব জায়গায় সেলাইয়ের কাপড় রেখে তারপর কেটে নিয়েছি একটার পর একটা করে। এই প্রতিটি কাপড়ের সাথেই তার এক এক দিনের এক একটা স্মৃতি জড়িয়ে আছে, যা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি এখানে 36 পিস ওর কাপড় নিয়েছিলাম এবং 36টা পিসকে আমি 6 পিস করে জোড়া লাগাবো, তাই আমি 36 পিস নিয়েছি। সবগুলোকে কাটা শেষ। এখন আমি 6 পিস করে প্রতিটা কাপড় আলাদা করে ভাঁজ করে নিয়েছি। এখানে টোটাল 36 ধরনের 36টা কাপড় রয়েছে। এরপর আমি একদম পাতলা পেস্টিং, যেটা আমরা সাধারণত জামার গলায় দিই ওইটা না, একদম পাতলা একটা পেস্টিং আছে যেটাকে কাপড়ের সাথে আয়রন করলে লেগে যায়, আমি ওই পেস্টিংটা নিয়েছি এবং ওগুলোকেও 6 পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমার যে কাপড়গুলো ছিল ওইগুলোকে কাপড়টা উপরে দিয়ে নিচে পেস্টিংটা দিয়ে ভালো করে আয়রন করে লাগিয়ে নিয়েছি, যেন সেলাই করার সময় আমার কোনো ধরনের সমস্যা না হয় আর সেলাইটা অনেক মজবুত হয়। তো এই তো আমি লাগিয়ে নিচ্ছি। একটু বড় করেই কেটেছিলাম, তো লাগানোর পর আমি এক একটা কেটে একদম সমান করে নিচ্ছি। এখানে কয়েকটা উঠে গিয়েছিল, তো সমস্যা নেই, এগুলো সুন্দরভাবে লাগানো হয়ে যাবে। জোড়া লাগানোর কাজ শেষ, এখন হচ্ছে এগুলো একটার সাথে একটা লাগানোর পালা। তো আমি লম্বায় সবগুলো একত্র করে লাগিয়ে নিয়েছি, একদম স্কোয়ার একটা শেপ এসেছে। আসার পর এখন আমি যেটা নিচে আস্তর থাকবে ওইটার উপর ফেলে সমান করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু দুটো আস্তর না, এখানে ইন টোটাল 8 পিস আস্তর ছিল। সাধারণত যেভাবে কাঁথা পাতা হয় লাইক আমি সেভাবে কাঁথা পেতে আগে টাক দিয়ে তারপর এই কাজটা করেছিলাম। টাক দিয়ে নিয়েছিলাম যেন আমার কোনো অসুবিধা না হয়, কারণ এত পিস মেশিনে সেলাই করা যাবে না। তো আমি 8 পিসকে মেশিনে সেলাই করে নিয়েছিলাম। আমার কাছে কিছু পুরাতন নরম শাড়ি ছিল, তারপর আমি ওইটাকে জয়েন করা শেষ। এখন একটা আলাদা ডার্ক কালারের উপর রেড কালার দিয়ে আমি আমার ছেলের নামটাকে লিখবো, আর সাদা সুতা দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম। আর তাতাল দিয়ে আমি এগুলোকে কেটে নিয়েছিলাম, যেটাকে আয়রন রডও বলা হয়। আমি সেটা দিয়ে কেটে মেশিনে সুন্দর করে সেলাই করে প্রতিটা নামের অক্ষরকে কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রতিটা নামের অক্ষরকে ভালো করে ফ্যাব্রিক্যাল গ্লু, যেটা যে কোনো আপনি পুঁতির দোকানে পেয়ে যাবেন, লেস ফিতার দোকানে 30 টাকা নেবে। তো এইটা দিয়ে ফ্যাব্রিক্যাল গ্লু দিয়ে আমি ভালো করে সবগুলো নামের অক্ষর লাগিয়ে নিচ্ছিলাম। লাগিয়ে নেওয়া শেষে আমি ভালো করে চেপে চেপে আয়রন দিয়ে এগুলোকে লাগিয়ে নিচ্ছি, যেন এগুলো উঠে না যায়। আয়রন দিয়ে চেপে লাগিয়ে দিলেই সুন্দরভাবে লেগে যাবে। তারপর একটা চওড়া কাপড় নিয়েছি সাইডটাকে মেরে দেওয়ার জন্য।
চওড়া একটা কাপড় দিয়ে সুন্দর করে সাইড মেরে এটাকে 3টা লাইনে আমি সেলাই দিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য। সেলাই দেওয়া শেষ। এখন হচ্ছে একটা সুন্দর জিনিসের পালা, যেটা হচ্ছে তার একদম ছোট্ট ছোট্ট জুতো ছিল, তার গলার যেটা ন্যাপকিন থাকে, ন্যাপকিনের মতো সুন্দর, অনেক কিউট লাগে, সেটা ছিল। আমি এগুলোকে হাতে সেলাই করে নিচ্ছি। গত বছর শীতে ওর ছোট্ট ছোট্ট হাত মোজা ছিল, ওগুলোকেও লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়া শেষে আমার কুইলটা রেডি। এখন হচ্ছে আমার দুষ্টটাকে ঘুম পাড়িয়ে তার গায়ে এটা জড়ানোর পালা। সেও দেখুক তার মা তার জন্য কত যত্নে, কত ভালোবাসা দিয়ে তার জন্য কুইলটা বানিয়েছে। ছোট্ট হৃদয়, এই ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পায়ের ছাপ শুধু ঘরে নয়, হৃদয়ের গভীরেও পড়ে যায়। আর এ যেন ভালোবাসার এক সমুদ্র নিয়ে এসেছে আমাদের কাছে। এই ছোট্ট হাত ধরেই জীবন বদলে যায়। আমাদের এই ছোট্ট সূর্য আমাদের ঘর আলোকিত করেছে। আল্লাহ যেন আমাদের এই আমানতকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। আপনারাও আপনাদের ছোট্ট সোনামণির জন্য কুইল্ট বানিয়ে তাদের উপহার দিতে পারেন। আজকের এই মেমোরি কুইল্টের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।